নমস্কার। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তার কাছে জানতে চাওয়া হয়, সন্দেশখালীতে যে সভা করবে বলেছিলেন তৃণমূল, সেটি কবে হচ্ছে। লোকসভা ভোটের আগে সন্দেশখালীকে ইস্যু করে শাসক দলের উপর চাপ তৈরি করছে বিরোধীরা, অথচ সন্দেশখালীতে এখনো দেখা যায়নি শাসক দল তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরকারের তরফে মন্ত্রীরা সেখানে নিয়মিত হাজির হচ্ছেন ঠিকই, কিন্তু সন্দেশখালীতে তৃণমূলের তরফে যে সভা করার কথা ছিল সেই সভার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার সংবাদ মাধ্যমের তরফে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল তিনি কবে যাবেন সন্দেশখালীতে। অভিষেক সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, তবে সরাসরি কোনো তারিখ বলেননি তিনি। রবিবার মহেশতলায় একটি উড়াল পুল এবং জলের প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন অভিষেক। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। তবে তার আগে নিজের সমাজ মাধ্যমের পাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশের ঘোষণা করেন তৃণমূল সেনাপতি। আগামী 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা হবে বলে জানান তিনি। স্বাভাবিকভাবেই তার কাছে জানতে চাওয়া হয়, সন্দেশখালীতে তো আপনারা একটা সভা করবেন বলেছিলেন, ব্রিগেডে তো একটা বড় সমাবেশ করছেন, তাহলে সন্দেশখালীর সভাটি কবে হচ্ছে। এই প্রশ্নের জবাবেই অভিষেক বলেন, যখন যাবার প্রয়োজন হবে নিশ্চয়ই যাব। আপাতত ওখানে পরিস্থিতি ঠিক নেই। এমনিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সভা করা যাবে না। তারপরে যেহেতু 10 তারিখ ব্রিগেড, তাই তার প্রস্তুতিও থাকবে। তবে সন্দেশখালীতে তিনি কবে যাবেন সেই তারিখ যেমন স্পষ্ট করে জানাননি অভিষেক, তেমনি যাবেন না এমনও বলেননি। অভিষেক বলেছেন, আমরা ওখানে অকারণে গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করে তুলতে চাই না। এটা বিজেপি সিপিএম করে। অভিষেকের কথায় সন্দেশখালীতে বিজেপি নেতাদের একজন এক দিন যাচ্ছেন। সুকান্ত মজুমদার যেদিন যাবেন তার পরের দিন যেতে হবে শুভেন্দু অধিকারীকে, আবার একদিন যাবেন অগ্নিমিত্রা পাল, একদিন এনএইচআরসি, একদিন মহিলা মোর্চা। অভিষেক প্রশ্ন করেছেন, এরা সবাই হাইকোর্টে গিয়ে একসঙ্গে সেখানে যাওয়ার আবেদন করছেন না কেন। প্রশ্ন তুলে জবাবও অবশ্য অভিষেক নিজেই দিয়ে বলেছেন, আসলে নরেন্দ্র মোদী বলে দিয়েছেন দিল্লি থেকে আগামী 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে। অভিষেকের মতে সন্দেশখালী এমন আলোকবৃত্তের কেন্দ্রে, তাই বিরোধীরা ভোটের আগে সেই আলোকবৃত্তের ছোঁয়া পেতে সন্দেশখালীতে ছুটছেন। অভিষেক বলেছেন, ওরা ছুটছে ছুটুক, সন্দেশখালীতে শাসক দল তৃণমূলের সভা প্রসঙ্গে তিনি বলেন, যেদিন হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে একই সঙ্গে অভিষেক বলেছেন, সন্দেশখালীতে এখন সভা না করাই ভালো। আগামী দিন স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে। মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, ধর্মে ধর্মে আগুন না জ্বালিয়ে, বৈষম্য না করে, শান্তি সংহতি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিনে সব হবে। তিনি কি সন্দেশখালী যাবেন? উত্তরে অভিষেক জানিয়েছেন তিনি সন্দেশখালী যাবেন। তার কথায়, ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাব।